সন্তানের ওয়াজ শুনেন, আলহামদুলিল্লাহ। তো এরকম ভাবে দাওয়াত দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পাশে বসা ছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী তো বুঝতে পারছেন দাওয়াতের অর্থটা কি, হযরতে ফাতেমা তো বুঝতে পারে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি কি আল্লাহর কাছে যাবেন? আল্লাহর নবীর চোখ, এই বাম পাশের চোখের এক সাইড দিয়ে পানি গড়ায় পড়তেছে। পানি গড়ায় পড়ার কারণ জিজ্ঞাসা করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে বলতেছেন, ফাতেমা, এই দাওয়াত সেই দাওয়াত না। এই দাওয়াত একজন সন্তানকে তার পিতৃ হারার দাওয়াত, একজন স্ত্রীকে তার স্বামী হারার দাওয়াত, একজন সন্তানকে, একজন মাকে তার সন্তান হারার দাওয়াত। এই দাওয়াত দিতে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মালিকের সাক্ষাৎ, এটা গুরুত্ব, এই গুরুত্ব তার ভিতর অনুভূত হয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহর নবী হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দিয়ে দিলেন, যাও তুমি তোমার কাজ করতে পারো। কেউ কেউ বর্ণনা করেন, ইসরাইলি রওয়ায়াত, বনি ইসরাইলি রওয়ায়াত হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজরাইল তুমি আমার বুকের উপর বসে আমার জানটাকে কবজ করবে, তুমি এত কষ্ট আমাকে দাও। এই জান বের করার যে কষ্টটা, একটা মুরগি আমরা জবাই করি, আমরা যারা জবাই করি তারা হাসি উল্লাস করি যে আমি কলিজাটা খাবো, আমি রানটা খাবো, কিন্তু জবাই যখন হয় ওই মুরগি বুঝে জবাই কি জিনিস। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আজরাইলকে বলেন, আজরাইল তুমি আমাকে এই মৃত্যু এত কষ্ট দিবা, এত কষ্ট দিবা, পৃথিবীর কোনো ব্যক্তি যেন এত কষ্ট না পায়, বিশেষ করে আমার পুরা উম্মত, পুরা জাতি। আজ থেকে 1500 বছর, 1500, 1550 বছর, 1450 বছর আগে নবী এসেছিলেন। এই পরবর্তী ধাপে যত উম্মত আসবে, কোনো উম্মতকে যেন কষ্ট দেওয়া না হয়, সেই সকল কষ্ট আমি নবীকে তুমি দিয়ে দাও। নবী কত মায়ার ছিলেন, আমাদের প্রতি কতটা মায়া থাকলে এই কথা বলা যায় যে সকল উম্মতের কষ্ট আমাকে দিয়ে দাও। এইরকম মায়ার নবী। এই নবী আমাদের যতটা মায়া করতেন, আমরা কি ততটা মায়া কি নবীকে করি? জোরে বলেন, করি? সাধারণ একটু আপনাদের এলাকার এক্সাম্পল দেই। টাগই চেনেন তো আপনারা? আমাদের ভাষায় কচুরি পানা বলি। এই গ্রামে আমি জন্মগ্রহণ করি নাই, কিন্তু আমি তো এই গ্রামের সন্তান। আমি কচুরি পানা, টাগই সবই চিনি। সাধারণ একটু টাগই ভাঙতে গেলে আমরা সতর খুলে ফেলি, অথচ মুসলমানদের সতর গিরা ডাইকা রাখা ফরজ। যতক্ষণ পর্যন্ত এই গিরা উন্মুক্ত করে সে যত কাজই করুক, এই কাজের মধ্যে লিপ্ত থাকবে, তার আমল নামায় কবিরা গুনাহ হইতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কবিরা গুনাহ আল্লাহ তওবা ছাড়া সচরাচর মাফ করবেন না। আমরা নামাজ তো পড়ি, অনেকেই পড়ি না। যুবক তোমরা চলে আসো, তোমাদের ওয়াজ হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা তো নামাজ পড়ি, অনেকে পড়ি না। নামাজের পরে ইস্তিগফার পড়তে হয়, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়া দরকার আছে না নাই? অনেকে এটা পড়ে না, তা ইস্তেগফার পড়ে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা খারাপ না, বাদ বাকি ইস্তেগফার কেন পড়বো? আল্লাহর নবীর এক হাদিস, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, ও যদি জোহরের নামাজ আদায় করে, ফজর এবং জোহরের মাঝখানে যত সগীরা গুনাহ তার হয়ে গেছে, এই জোহরের নামাজের ওযুর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জিন্দেগীর সগীরা গুনাহগুলিকে মাফ করে দিবেন।
জোহরের নামাজ থেকে আসরের নামাজ পর্যন্ত যত সগীরা গুনাহ ওর জীবনে হয়ে গেছে, ওযু করবে, ওর জীবনের গুনাহগুলি, সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত যে গুনাহ হয়ে গেছে, নারী এবং পুরুষ সবাই যখন ওই নামাজের জন্য ওযু করবেন, ওই ওযু করার দ্বারা আল্লাহ সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। মাগরিব থেকে ঈশা পর্যন্ত যেই গুনাহ, ওই দোকানের পরে আমরা সগীরা গুনাহ করি, বিভিন্ন মানুষের সমালোচনা করি, টিভি দেখি, নাচনা দেখি, বেগানা মহিলা দেখি, যা কিছু করি, এই সব কিছু গুনার মধ্যে আওতাভুক্ত গুনাহ হইতে থাকে। এই গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈশার নামাজে ইস্তিগফারের দ্বারা, কি বলে, এরকম নামাজে ওযুর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন, এই ঘোষণা আসছে। কিন্তু যতগুলি কবিরা গুনাহ হয়ে গেছে, এগুলা মাফের রাস্তা দরকার আছে না নাই? সকলের আছে। সম্মানিত হাজিরিন, এই গুনাহ মাফ করার জন্য নামাজের পরে ইস্তিগফার করা দরকার। পুরা ইস্তিগফার যদি আমি নাও পারি, আস্তাগফিরুল্লাহ 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 বলতে পারবো না ইনশাআল্লাহ? এটা পারবো তো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি এটা রাস্তায় আসতেছেন ওই কোণার থেকে, আমাদের বাড়ি যেখানে, ওইখান থেকে আসতেছেন, এই দোকান পর্যন্ত আসতে কমপক্ষে 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়া যাবে, যাবে না? এই যে আমরা সফরে থাকি, গতকালকে ছিলাম মোটামুটি চৌহালিতে ছিলাম, 2টা প্রোগ্রাম ছিল গতকালকে। সেই চৌহালি থেকে গাড়িতে যখন আসি, গাড়িতে বসে আমি ঘুমাই না, আমার গাড়িতে ঘুমানোর অভ্যাস নাই। গাড়িতে বসে বসে সারা রাস্তা যত দোয়া কালাম যা আছে পড়তে পড়তে আসি। 2 ফায়দা। 1 নাম্বার ফায়দা, আমার সময়টা বেহালে গেল না, অনর্থক নষ্ট হলো না। 2 নাম্বার, এই গাড়িতে থাকা অবস্থায় আল্লাহ তো আমার কাছে আজরাইল পাঠাইতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাষা আমার মুখের ভিতরে যদি থাকে, এরকম আমি কি করতেছি, আমি যখন পড়তেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দোয়া দরুদ যা কিছু আছে পড়তেছি, এমতো অবস্থায় যদি আল্লাহ আমাকে দুনিয়ার থেকে নিয়ে যায়, এর চেয়ে বড় কপালওয়ালা আমি আর হতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই কারণে সকলের প্রতি উদারত আহ্বান, যে কাজ করি সর্বপ্রথম হলো ফরজ তরক করা যাবে না। পুরুষ মানুষ গিরার নিচ থেকে নাভি পর্যন্ত ডাইকা রাখা এটা ফরজ। এই নাভি, অনেক পুরুষ আছে, অনেক যুবক আছে, যেই যুবকরা প্যান্ট পরে, প্যান্ট পরলে যা দেখা যায় না, প্যান্ট না পরলে যা দেখা যাইতো সেটা প্যান্ট পরলেও দেখা যায়, এরকম প্যান্ট আছে না নাই? প্যান্ট পরেছে, উপরে জাংলায় সিম পারতেছে, এমন পরিস্থিতি হয়ে গেছে, এতটুক নিচে প্যান্ট নেমে গেছে, যা দেখা যায় না তাও দেখা যায়। কথা কন ঠিক না বেঠিক? একটা কথা গার্জিয়ানরা যাই না নেন, আপনার সন্তান এই প্যান্ট পরে, মুসলমান হিসেবে তার পোশাক কি হওয়া উচিত ছিল? প্যান্ট পরুক, কোনো সমস্যা নাই, শর্টকাট প্যান্ট পরার কোনো সিস্টেম নাই ইসলামের মধ্যে। এই প্যান্ট যখন পরবে, নাভি ডেকে কাপড় পরা মুসলমানের জন্য জরুরি। কিন্তু আমরা কেউ তো এগুলা পড়ি না। সম্মানিত হাজিরিন, আবার যেটা নিষেধ, প্রত্যেকের পায়ের মধ্যে 2টা হাড় আছে, এই হাড়টি আছে, পুরুষ মানুষের জন্য এই হাড় ডাইকা পোশাক পরিধান করা, প্যান্ট পরিধান করা হারাম। আল্লাহ বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। তোমার এই 2 হাড়ের নিচে পোশাক যদি লুঙ্গি থাকে, প্যান্ট থাকে, পায়জামা থাকে, যতটুকু থাকবে ওইটুকু তোমার জাহান্নামে চলে যাবে। আল্লাহর কোরআনের আয়াত। এখন বলবেন, হুজুর আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তারপর আমি প্যান্টটা পরছি, আমার পা শুধু জাহান্নামে যাবে, সমস্যা নাই? তাফসীর কারকগণ বলেছেন, না, তোমার পা জাহান্নামে যাওয়ার অর্থ হলো তোমার এই পায়ের এই আমল না হওয়ার কারণে তোমার পুরা বডি জাহান্নামে চলে যাবে। জাহান্নামকে সহ্য করতে পারবেন আপনারা? দেখছেন কোনোদিন? মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। যেই জাহান্নামের আগ্নেয়গিরি কেউ দেখেও নাই, কোনো কান কোনোদিন শুনেও নাই। যদি চোখ দেখতো, চোখ দেখা বন্ধ হয়ে যেত, যদি কান শুনতো, কানের শোনা বন্ধ হয়ে যেত, বধির হয়ে যেত সে। সম্মানিত হাজির, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। ইস্তেগফার পড়তে পারবো না আমরা ইনশাআল্লাহ? পারবো। আর একটা আমল, 2 নাম্বার আমল, একটা হলো আদেশিত আমল দিলাম, 2 নাম্বার হলো নিষেধ যেগুলা। অনেক মুরব্বী আছেন আপনারা, আমার বাবারও মুরব্বী এখানে আছেন, আমার বাবারও মুরব্বী এখানে আছেন, আমার চাচা আব্দুল মালেক যিনি চলে গেছেন, আমার ছোট চাচা কালাম উনিও চলে গেছেন, আমার ছোট চাচা জৈনুদ্দিন জুন্নু উনিও চলে গেছেন। সম্মানিত হাজিরিন,
এরপরে আমার বাবা এখন বর্তমানে বাঁচা আছেন, উনার চেয়ে বড় মুরব্বীরা আপনারা আছে। অনেকেই মোবাইল চালায়। কি চালায়? ভালো করে বুঝেন। এই মোবাইল চালাস, মোবাইলে একটা গান চালাইতে চালাইতে চলে আসলো, সেটা রশিদ বয়াতের হোক, রুনা লাইলার হোক, যার মনে তার হোক। কথা বুঝেন নাই? এখন এমত অবস্থায় ফেরেশতা আসবে না এরকম কোনো চিঠি কি আপনার কাছে আসছে? কোনো ফরমান আসছে? এখন আপনার মোবাইলের মধ্যে ও বন্ধু লাল গোলাপি গান চলতেছে, এমত অবস্থায় আজরাইল আপনার জানটা বের করে নিয়ে গেল। কোরআন হাদিস বলে এই অবস্থায় মৃত্যু হলে আপনার ফাসিকি মৃত্যু হবে। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম ফাসিকি মৃত্যু হবে। এই ফাসিকি অবস্থায় যদি মৃত্যু হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফের এক শ্রেণীর ভালো, মুসলিম আর এক শ্রেণীর ভালো। যারা ফাসিক আছে, যারা মুনাফিক আছে, এরা সবচেয়ে বেশি নিকৃষ্টতম খারাপ। এদের খারাপির আর কোনো খারাপই নাই। এমত অবস্থায় যদি আমার আপনার কাছে আজরাইল চলে আসে, মৃত্যু আমার হয়ে যায়, ফিসকিয়াতের মৃত্যু হবে, জান্নাতে যাওয়া খুব কষ্ট হবে। কথা বলেন ঠিক না ব্যাটে? এটা কি করা যাবে? এখন আপনি করলেন না, আপনার সন্তান যদি করে, তারে মানা করার দায়িত্ব কার? জোরে বলেন কার? আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব। আমার সন্তান খারাপ রাস্তায় চলতেছে, ওকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। আমার একজন ছাত্র অন্যায় রাস্তায় চলতেছে, তাকে ফিরে আনার দায়িত্ব আমি শিক্ষক হিসেবে আমার। সেই হিসাবে আপনারা আমাদের গার্জিয়ান। আমি যদি অন্যায় রাস্তায় চলি, আপনারও এখানে দায়িত্ব আছে, আপনি সেখান থেকে আমাকে ফিরে আনার জন্য চেষ্টা করবেন। তাহলে কিয়ামতের আদালতে আল্লাহর কাছে আপনি বলতে পারবেন, মালিক আমি ওর চাচা, আমি ওর এলাকার মাতব্বর হিসাবে আমি ওকে ফিরে আনার চেষ্টা করছি। তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন। যাই হোক, আল্লাহ আমাদেরকে দুইটি কথার উপর আমল করার তৌফিক দান করেন। আর একটু জোরে বলবেন না আমিন। এখন আমি আমার মূল আলোচনায় চলে আসি। খারাপ লাগতেছে? খারাপ লাগলে ছেড়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। কারণ আপনারা তো আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, অনেকে আমার বাবার ভাই আছেন, অনেকে আমার বাবার চাচা আছেন। আপনাদেরকে কষ্ট দেওয়া আমার রাইট নাই। কথা বলেন, রাইট আছে? নাই, কষ্ট দিব না ইনশাল্লাহ। সম্মানিত হাজির, কোরআন থেকে একটা আয়াত পড়েছি, সবাই জানেন আয়াতটা, জানেন না? এই পাশেই কবরস্থান, আপনাদের এই গ্রামের কবরস্থান। আমার চাচারা এখানে শুয়ে আছে, আমার দাদি এখানে শুয়ে আছে, আমার ফুপারা এখানে শুয়ে আছে। আমি মাঝে মাঝে গভীর রাত 2টা 3টা মাহফিল থেকে এদিক যাই। ওই যে মোস্টার হুজুরের, বড় হুজুরের সাথে কথা বলতেছিলাম, কিছুদিন আগে রত্তরিতে ওয়াজে আসছি, যাওয়ার সময় এই রোডে গেছি। আমি এত রাত্রিতে গাড়ি এখানে বেড়াইয়া হাঁটতে হাঁটতে ওই কবরস্থানে গেছি। ভয় তো আমারও আছে না নাই? কিন্তু কষ্ট কোনটা জানেন? আপনারা এখানে আসেন, এই বাজারে চা খান, বাজারে টিভি দেখেন, ওই বাজারের কোনায় দাঁড়ায় যদি সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস যে ব্যক্তি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 1 খতম কোরআন শরীফের সওয়াব আপনার আমলনামায় দিবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর তুমি তো বলতেছো ভাতিজা বা নাতি, এইখানে তো আমার কেউ শুয়ে নাই, আমি কার জন্য করব? আমরা যখন দোয়া করি, আমি শুধু আমার চাচার কথা বলি? আমি কি আমার দাদার কথা বলি? আপনাদের পরিবারের কথা বলি না? আপনি মনে ইচ্ছা না করলেও আপনি দোয়া করতে গেলে আল্লাহ কবরে যারা আছে সবাইরে মাফ করে দাও, এই কামান্নার মাটির নিচে যারা আছে সবাইরে মাফ করে দাও। তাহলে কামান্নার মাটির নিচে আমার দাদাও ওইখানে শুয়ে আছে বাড়িতে, এইখানে দাদি শুয়ে আছে, চাচারা শুয়ে আছে, তারাও যেমন শামিল, আপনার আত্মীয় স্বজন সবাই শামিল। কথা বলেন ঠিক না ব্যাটি? সম্মানিত হাজিরিন, আল্লাহ কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম। এই যে এখানে মাটি আছে, আমার বডিটা পুরাটাই মাটি। আল্লাহ সৃষ্টি করেছেন কি দিয়া? জোরে বলেন। এই মাটির ভিতরে আবার অহংকারও আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম বানাইছে 4টা জিনিস দিয়া, আর শয়তান বানাইছে আবার সেই সাথে 2টা জিনিস দিয়া। কিন্তু ফেরেশতা বানাইছে একটা মাত্র, তার গুণ সেটা হলো নূর দিয়া বানাইছে। সে না করতে জানে না। ফেরেশতার কি সিস্টেম নাই? না নাই। ফেরেশতাদের কোন ফেরেশতা আছে যে শুধু সেজদা দিয়া সুবহান রাব্বিল আলা পড়তেছে, আরেকজন রুকু দিয়া সুবহান রাব্বিল আযীম পড়তেছে, আরেকজন শুধু সুবহানাল্লাহ পড়তেছে, আরেকজন আলহামদুলিল্লাহ পড়তেছে, আরেকজন আল্লাহু আকবার পড়তেছে। এরা সবাই যার যার তাসবিহাত পড়তেছে, দ্বিতীয়রা কেউ জানে না। কিন্তু আমরা তো মানুষ, আমরা এক ফেরেশতার সুবহানাল্লাহ জানি, এক ফেরেশতার আলহামদুলিল্লাহ জানি, এক ফেরেশতার আল্লাহু আকবার জানি, এক ফেরেশতার লা ইলাহা ইল্লাল্লাহ জানি কি জানি না? সকলেরটা জানি।
আল্লাহ আমাদেরকে জ্ঞান নামক জানা দিয়েছেন, এই জন্য আমরা শয়তানের চেয়ে শ্রেষ্ঠ। এই জন্য আমরা যদি আমরা আমল করতে পারি আমরা ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ হইতে গেলে আমাদের জীবনে আমল থাকা দরকার, আছে না নাই? সে আমল কি খালি এই দোকান পারে না মসজিদে? আমি অনেক দিন আগে এক জুমার নামাজ পড়ছিলাম বড় মসজিদে। আসলে তো পড়ার তৌফিক হয় নাই জীবনে। আমার এই লাইফে 2005 থেকে 2025 20 বছর আমার খেদমতের জীবন। এই খেদমতের জীবনে 6টা শুক্রবার আমি জুমার নামাজ কামাই দিছি। কামাই মানে পড়ি না এরকম না, একটা জুমার নামাজ পড়তে পারি না। আমি যখন আইসিইউতে ছিলাম, গত 2 বছর আগে একটা মাহফিল ছিল, আমিও বক্তা ছিলাম। যেদিন এখানে ওয়াজ সেদিন আমি আইসিইউতে ছিলাম, একেবারে বারডেবের আইসিইউতে। তো যাই হোক, এই কারণে আসতে পারি নাই। ওইখানে একটা জুমার নামাজ আমার জীবনে মিস হয়েছে এই 20 বছরের মধ্যে। তাছাড়া যত জুমার নামাজ অন্য জায়গায় গেছি সব জায়গায় পড়াইছি, পড়ারও তৌফিক হয় না, পড়ানো হয়। সম্মানিত হাজিরিন, ওইখানে যখন আসছিলাম মসজিদটা খুব সুন্দর, কিন্তু মানুষজন খুব কম। কিন্তু এই কামারনগা পুরা গ্রাম, এত বড় জায়গা, এই জায়গার যদি প্রতি বাড়ি থেকে একজন করে লোক আসে, আমার বিশ্বাস ওই মসজিদ 3 তলা করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? কি কথা ঠিক না বেঠিক? কিন্তু সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন? ওই যে আমি হাদিস পড়ছি, আল কাজ্জিসু মান দানা নাফসাহু। আল্লাহর নবী বলেন, জ্ঞানী হলো এই ব্যক্তি যে নিজেরে চিনতে পারছে, যে নিজেকে চিনতে পারছে। একজন টিচার দোকান পারে তার যাওয়া দরকার, পানিও খাওয়া দরকার। ওই যে 4 দোকানে সর্বশ্রেণীর মানুষ ওখানে যে উপস্থিত থাকে, ওই টিচার লোকটার ভিতরে জানা থাকা লাগবে, আমি তো টিচার, আমার ছাত্ররা কেউ ওইখানে চাও খাইতে পারে, প্রয়োজনে কোনো বড় ছাত্র সে বিড়িও খাইতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য তার ওই দোকানে যাওয়ার আগে এই পরিকল্পনা তার ভিতরে থাকা লাগবে যে আমি যে ওই দোকানে যাব, আমার সামনে কোনো ছাত্র লজ্জিত হয় কিনা, থাকা দরকার, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য একজন খ্রিস্টান ব্যক্তি রবিবারে তাদের সকল দপ্তর বন্ধ, কারণ রবিবারে হযরত ঈসার জন্ম হয়েছে, যার কারণে তারা রবিবারে কোনো কাজ করে না। কাজ না কইরা প্রত্যেকেই গির্জায় গিয়া এরকম ভাবে তাদের যে উপাসনা আছে সেগুলা করে। কিন্তু আমরা কেবলমাত্র হিন্দু যারা আছে তারাও 12 মাসে 13টা পূজা করে। যারা দরিদ্র শ্রেণীর মানুষ তারা কিন্তু 13টা পূজা নিজের বাড়িতে করতে না পারলেও অন্য জায়গায় যায় করে। পাশেই হিন্দু আমাদের আছে, বদনাম আমি করতেছি না। এরকম ভাবে যারা ইহুদি আছে, ইহুদিদের দিন আছে, ওই যে রবিবারে তারাও কিন্তু উপাসনা করে। বৌদ্ধরা বুধবারে ইবাদত করে। কিন্তু কেবলমাত্র মুসলমান আমরা যারা আছি, আমাদের শুক্রবার কোন দিক দিয়া যায় আর সোমবার কোন দিক দিয়া যায় আমরা টের করতে পারি না। অথচ আল্লাহর নবী বলেছেন, যেই মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তার জীবনের গুনাহগুলি মাফ করায় রাখবে, আর জুমার নামাজের দিন জুমায় হাজির হয়ে যাবে। আল্লাহর নবী বর্ণনা করেছেন, ওই জুমার নামাজে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন, আর এক জুমার থেকে আরেক জুমায় যত গুনাহ হয়ে গেছে ওই গুনাহগুলি আল্লাহ নিজে মাদারিতে মাফ করে দেবে। দরকার আছে না নাই? কিন্তু মসজিদে আইসা আমি জুমার নামাজের খুতবা দিলাম, খুতবা দেওয়ার পর আমি তারপরে নামাজ পড়াইলাম। আমার দেখে খুব কষ্টই লাগলো যে এত বড় মসজিদ, এত সুন্দর মসজিদ, এত বড় গ্রাম, এই মসজিদে মাত্র 4 কাতার। কয় কাতার? মাত্র 4 কাতার মানুষ, তাও বাচ্চা বুচ্চা দিয়ে সবকিছু দিয়ে 4 কাতার মানুষ। এটা কষ্টের একটা বিষয়। সম্মানিত হাজিরিন, আপনাদের অনুভব আছে, হিন্দুর যে দিন আছে, হিন্দু কোনোদিন ঈদের মাঠে আইসে আপনার কাছে কিছু বেচবে না। অনেক হিন্দু আছে ওয়াজের ময়দানে যায় কোনোদিন সিঙ্গারা বেচবে না। কিন্তু আমরা মুসলমান, আমরা দোকানে যায় তাদের পূজার মধ্যে যায় দোকান ভাড়া করে দোকান দেই। কথা কোন ঠিক না বেঠিক? জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আমি কি ভুল বলতেছি? আমি কারো বদনাম করতেছি না, আমাকে জাগ্রত করার চেষ্টা আমার ভিতরে। কোন হিন্দু কোনোদিন কোন ঈদের মাঠে আসবে না, কোন ওয়াজ মাহফিলে তার দোকান দিবে না। যদিও বাড়িতে তার টানা পয়সা যেতেছে, উনি ওয়াজ মাহফিলে এসে দোকান দিবে না। কিন্তু আমরা মুসলমান হিন্দুদের মেলায় যায়, অমুকের মেলায় যায়, সেখানে যায় দোকান দেই, ওখানে যায় বেচাকিনি করি। আল্লাহর নবীর হাদিস শুনেন, ফতোয়া আলমগীরের ভিতরে আসছে,
ওই মেলা এবং মেলার জাতীয় এবং তাদের পূজা অর্চনা যা কিছু হয় ওইখানকার জিনিস কেনা হারাম, ওইখানে টাকা পয়সা খরচ করা হারাম, ওইখানকার কোনো জিনিস খাওয়া হারাম। ওই খাবার খেলে 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি কিন্তু পেঁচ লাগানোর কথা বলতেছি না, আমি যে একজন মুসলমান, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এটা হলো মূল প্রতিপাদ্য বিষয়। আমি এমন দিন ইসলাম হিসেবে মুসলমানদেরকে দিয়েছি যেই দিনের উপর আমি মালিক নিজে সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই মালিক যেই দিন ইসলাম এবং মুসলমানিত্বের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ফেদা হয়ে গেছেন, ওই দিন পাই আমরা খুশি না, আমরা হিন্দুদের পূজা পায় খুশি। কথা কোন ঠিক না বেটে? এরকম মুসলমান আছে না নাই? আমি তাদের সাথে বিদ্বেষ করতেছি না, বিদ্বেষ আমার নাই, কিন্তু আপনি দেখেন, আমি যে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম, আপনার ঈদের মাঠ যখন হয়, ওই যে কোনো ওয়াজ মাহফিল হয়, ওই ওয়াজ মাহফিলে কোনোদিন হিন্দুরা এসে দোকান দেয় না। কারণ কি? তারা কোরআনের বিদ্বেষী। কিন্তু আমরা মুসলমান, আমার ভিতরে সর্বশ্রেষ্ঠ যে কোরআন থাকার পর যেই কোরআন জান্নাতি, আল্লাহর নবী বলছে আল কোরআনু ফিল জান্নাহ আর সিয়ামু ফিল জান্নাহ, রোজা এবং রোজাদাররা জান্নাতে চলে যাবে এবং কোরআন এবং কোরআন পড়নেওয়ালারা জান্নাতে যাবে। এত দামি জিনিস পাওয়ার পরেও আমরা নিজেরা খুশি হইতে পারলাম না। কথা কোন ঠিক না ব্যাটি? সুতরাং আমাদের নিজেদেরকে চেনা দরকার আছে না নাই? আল্লাহর নবী কি বললেন? আল কায়্যিসু মান দানা নাফসাহু, জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেরে চিনতে পারছে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর ওই ব্যক্তি জ্ঞানী যে নিজেরে চিনতে পারলো আমি একজন মুসলমান, সেই সাথে ওয়া আমিলা, সে যা কিছু করে, যেই কর্মসূচি করে, বাদাল মাউত, ওই মৌতের পরে পাওয়ার আশা রাখে। দুনিয়াতে যা কিছু করে, দুনিয়াতে একটা গাছ রোপণ করেছে, ওইটার ফল সে খেতে পারবে এই আশা করতে পারবে না। আগের দিনে শুনতে পেয়েছি, তাল গাছ যে লাগায় তাল সে খাইতে পারে না, নারকেল গাছ যে লাগায় সে খাইতে পারে না। কিন্তু যখন বলে তুমি তাল গাছ লাগাইলা, তুমি তো খাইতে পারবা না, এটা প্রসিদ্ধ আছে, বলে আমি না খাইতে পারলাম, আমার সন্তানেরা, পথিকেরা, এলাকাবাসী খাইতে পারবে, এই কথা তাদের মুখে চলে আসে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প একটু হায়াত দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন। বিজ্ঞান কি বলে? সর্বশেষ যেই ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবে আখেরাতে, কবরে যাবে, ওই ব্যক্তি যাওয়ার পর 50,000 বছর সকল কর্মসূচি বিরত থাকবে। 50,000 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন। ওই যে আমি বলছি তারাতান উখরা, পুনরায় আবার উঠানো হবে, উঠিয়া বিচার কার্য পরিচালনা করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপর বিজ্ঞান কি করেছেন? সমীকরণ করেছে। সেই সমীকরণের সমালোচনার মধ্যে এসেছে যে এই লোকটা যদি কোনো ব্যক্তি দুনিয়াতে 100 বছর হায়াত পায়, কত বছর? জোরে বলেন, কত বছর? দুনিয়াতে কোনো ব্যক্তি যদি 100 বছর হায়াত পায়, সবাই তো 100 বছর হায়াত পায় না, 75, 72, 73 হলো গড়ায়ু। এইরকম ভাবে যা ব্যক্তি 100 বছর হায়াত পাইল, আখেরাতের ওই 50,000 বছরের তুলনায় এইখানে সিস্টেম হলো একটা সেকেন্ড 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 1 মিনিট 60 মিনিটে 1 ঘন্টা, 60 সেকেন্ডে 1 মিনিট হয়। সেই একটা মিনিট নয়, ওই 60 সেকেন্ডের মধ্যে একটা সেকেন্ডে যদি আপনি 100 ভাগ বা 60 ভাগ করেন, ন্যানো সেকেন্ড যেটাকে বলা হয়, এই সেকেন্ড সময় পৃথিবীতে থাকা লাগবে। কোথায়? ন্যানো সেকেন্ড সময় পৃথিবীতে থাকা লাগবে। ন্যানো সেকেন্ড অর্থাৎ একটা সেকেন্ডে 60 ভাগ করলে বা 100 ভাগ করলে যতটুকু সময়, এইটা কোনো ক্যালকুলেটর ধরবে না, ধরবে না। এতটুকু সময় এই পৃথিবীতে আমার আপনার জীবনযাপন, এই জীবনযাপনের জন্য আমার 10 তলা বিল্ডিং দরকার, আমার একটা প্যারাডো গাড়ি দরকার, আমার একটা পজিশন এমপিগিরি দরকার, আমার একটু মন্ত্রীগিরি দরকার, আমার হেডমাস্টারগিরি দরকার, আমার মুহতামিম বড় হুজুর হওয়া দরকার, আমি এরকমভাবে অমুক দরকার তমুক দরকার। সময় কতটুকু? ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ড অর্থ হলো একটা সেকেন্ডে 100 ভাগ বা 60 ভাগ করলে ওই 60 ভাগের 1 ভাগ যতটুকু হয় অতটুকু হলো আমার এই পৃথিবীর হায়াত। কতটুকু? ন্যানো সেকেন্ড। এই ন্যানো সেকেন্ডের জন্য আমি দেখেন কতটি পরে আসছি, ভিতরে আরও আছে, শীতের দিন চাদর আছে, এ আছে সে আছে, সব কিছু একটু শীতের থেকে বাঁচার জন্য। সম্মানিত হাজিরিন, যখন কবরে আমাকে আপনাকে শোয়াবে, একেবারে সবচেয়ে নিঃশ্বা কাপড়, কি কাপড়? জোরে কোন কি কাপড়? মার্কিন কাপড়, নিঃশ্বা। এর চেয়ে দ্রুত গতিতে পচে এরকম কাপড় পৃথিবীতে আর নাই।
কাফনের কাপড় যতটা তাড়াতাড়ি পৌঁছে, এই নিঃস্বা হাজি ক্লথের কাপড় এর চেয়ে নিঃস্বা কাপড় আর পৃথিবীতে হয় না। এই কাপড় দিয়া আমি আজকে পরে আসছি টরে কাপড়, আজকে পরছি দামি একটা শাল, অমুক তমুক, এগুলা সব রেখে দিবে। এই যে আর একটু ঘটনা বলি, গত 1 মাস হয়েছে আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার ছিলেন, উনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হঠাৎ করে জোহরের নামাজে রোজু করছেন, যা নামাজে বসছেন, নামাজ পড়বেন, খারাপ লাগতেছে, খোদা হাফেজ, চলে গেছে। উনি এই শালটা ব্যবহার করতেন। উনি যখন বাঁচা ছিল তখনই বলছে, হারুন তোমাকে আমি তো কিছু দিতে পারলাম না। আমি বললাম কিছু তো দেওয়া লাগবে না, আলহামদুলিল্লাহ আমার তো সবই আছে। কই এই চাদর আমি মরার পরে তুমি ব্যবহার করবা। আমি এই চাদরটা শুধু ওয়াজ মাহফিলেই ব্যবহার করি, নিয়ে আসি একটা উদ্দেশ্য হলো আমি যাইতেছি দিনের কথা বলতে, কিছু সোয়াব যদি আল্লাহ দেয়, এই সোয়াবটুকু যেন আমার শ্বশুর পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি নিয়ে আসছি। সম্মানিত হাজিরিন, উনাকে কিন্তু আমরা ওই 3টা কাপড় দিয়ে দিছি, ওই কাপড় 3 দিন পরে শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাপড়ও শেষ করে ফেলবেন। আমার যে সুন্দর বডি, এই শীতের দিনে লোশন মাখাইয়া, তারপর আবার লিপস্টিক ফেবিস্টিক অনেক কিছু লাগাইয়া আমরা চলাফেরা করে তরুতাজা রাখার চেষ্টা করি। খাবারের মধ্যে ভিটামিন এ খাই, অমুক খাই, তমুক খাই, এই খাইয়া সুন্দর রাখার চেষ্টা করি। আল্লাহ বলেন এই সুন্দর চেহারার সাথে তোমার আমলে জিন্দেগি সুন্দর করা লাগবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তোমার আমল সাজাইতে হবে, তোমার কবরটা নামাজ দিয়ে সাজাইতে হবে, তোমার কবরটা রোজা দিয়ে সাজাইতে হবে, তোমার কবরটা তৌফিক থাকলে হজ দিয়ে সাজাইতে হবে, তোমার কবরটা তৌফিক থাকলে তোমার যাকাত দিয়ে সাজাইতে হবে, তোমার কবরটা তুমি ভালো মানুষের সাথে আচরণ করে তোমাকে সাজাইতে হবে, তোমার কোরআন তেলাওয়াতের মাধ্যমে সাজাইতে হবে। এবং সেই সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমার নবী যেই বিধিবিধান তোমাকে দিয়ে এসেছে, ওই বিধিবিধান মতো তোমাকে পরিচালিত হতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমি আমার কথা বলি, আমার ফ্যামিলি সবচেয়ে নিঃস্বা ফ্যামিলি, কারণ এদের ভিতরে নামাজের চেয়ে ফকরান্তি বেশি। অন্যদিকে যাব না, আমি একটু শুনেন। নামাজের চেয়ে ফকরান্তি বেশি। আমার চাচারে বলছি, চাচা এই যে যায় নামাজটা নিয়ে যান, উমরার থেকে আসছি, কয় যায় নামাজ দেখি করুম, করলাম নামাজ পড়েন। কার নাম কিন্তু কই না, আমি এক চাচারে বলছি যায় নামাজটা নিয়ে যান, নামাজ পড়েন। কয় নামাজ পড়া কি হবে? আমার চাচা আমারে কয়, দুঃখ কি এর চেয়ে বড় আছে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। দুনিয়াতে দানের মাধ্যমে তুমি কবরের জিন্দেগি পার হয়ে যাইবা। দুনিয়াতে এরকম ভাবে তোমার বিভিন্ন আমল, মা বাবার খেদমতের মাধ্যমে তুমি পুলসিরাত পার হয়ে যাইবা এবং হাসরের ময়দানে ডান হাতে আমল নামা পাইবা। যদি তোমার জীবনে নামাজ না থাকে, জান্নাতের চাবিও থাকবে না। এই দেলদুয়ার থেকে তুমি চট্টগ্রাম চলে গেছো, রুমের তালাটার দাম 5000, বড় সড়ো তালা, হেক্সো ছাড়া কাটার কোনো সুযোগ নাই। চাবি বাড়িতে রাখছো, ওই চাবি আনতে গেলেও 1000 টাকা খরচ হবে চট্টগ্রাম থেকে আসতে। চাবি নিলে না কাইটা ঢুকতে পারবা। কিন্তু আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এমন তালা দিছেন, হেক্সো দিয়া কাটার কোনো সুযোগ নাই। আছে? আল্লাহর নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যাদের কাছে নামাজ থাকবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের কাছে যখন যাবে, তাদের চেহারা দরজার চেহারার সাথে যখন সেন্সরিং সিস্টেম হয়ে যাবে। আমাদের বাংলাদেশে এমন সেন্সর সিস্টেম দরজা আছে, সৌদি আরবেও আছে। যখন চেহারা মানুষ উপস্থিত হয়ে যায়, সাথে সাথে দরজা অটো খুলে যায়। মানুষ প্রবেশ করেছে, কেউ নাই, অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, ও নারীরা, ও কামান্নগর নারীরা, ও কামান্নগর পুরুষরা, যার বয়স 9 থেকে 12 বছর হয়ে গেছে, তোমার জন্য নামাজ জরুরি, তোমার জন্য জান্নাতের চাবি তোমার কাছে রাখা জরুরি। বাড়ির থেকে বের হয়েছো, তুমি তালা দিয়া বের হইছো, চাবি তোমার কুসলা আগে দেখা লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, যার কাছে চাবি আছে দূরে কোথাও চলে যাক, কোনো সমস্যা নাই, একটু দেরি হয়ে গেল বাড়িতে আসতে সমস্যা হবে না, কারণ তার কাছে চাবি আছে, কেউ আর ঘরে যাইতে পারবে না। এই কারণে চাবি দিয়া খুলবে আর ঘরের মধ্যে প্রবেশ করবে। কিন্তু রাস্তায় যদি তালা চাবি হারায় যায়, কি করছে? রাস্তায় চাবি হারায় ফেলাইছে, আসার পরে হাতর খোঁজা লাগবে, নাই, আর একবারের থেকে আনা লাগবে, দাও কাছে আইনা বাইরে ভাঙ্গা লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে
তোমাকে আমি জান্নাত দেব, তবে জান্নাতের চাবি তোমার কাছে আমি দুনিয়াতে দিয়ে দিয়েছি, ওই জান্নাতের চাবি তুমি সঙ্গে করে নিয়ে আইসো। সেই চাবিটার নাম হলো, আল্লাহ বলে দিয়েছেন নামাজ। তোমার জীবনে নামাজ আছে, জান্নাতের চাবি আছে। নামাজ নাই, জান্নাতের চাবি নাই। তুমি কোনো কারণবশত পুলসিরাত পার হইয়া 30,000 বছরের রাস্তা, চুলের চেয়ে চিকন হীরার চেয়ে দার, এই দার বা এই এত বড় পুলসিরাতের পুলটা পার হইয়া জান্নাতের করিডোরে যাইতে পারবা। চাবি নামাজ যদি তোমার কাছে না থাকে, তুমি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবা না। সম্মানিত হাজিরিন, খারাপ লাগতেছে? এই জন্য আর একটা কথা বলি, পৃথিবীতে যত নবী এসেছেন, যত ওলি আব্দুল গাউস কুতুব এসেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, শাহ আলী রহমাতুল্লাহ আলাই, শাহ ফরান রহমাতুল্লাহ আলাই, বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, শাহ ফতে আলী রহমাতুল্লাহ আলাই, এদের জীবনী পইরা দেখেন, খালি শুইনা মুসলমান হয়েন না, পইরা পইরা দেখেন এদের জীবনে এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা নাই। জানেন আপনারা এগুলা? কিন্তু আপনারা ওই অমুক ফকির কি বলল, তমুক ফকির কি বলল, আমরা তো চোখ আলা মানুষ, আপনাদেরও চোখ আছে, পড়া বাংলায় হাজার হাজার বই বেরোইছে, আরবি পড়ার দর জানেন না, সমস্যা নাই, বাংলায় হাজার হাজার বই বেরোইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটা এমন ভাবে সাজায় দিয়েছেন, যার জীবনে কোনো ত্রুটি ধরার মতো মুসলমান তৈরি হওয়ার সুযোগ নাই। ওই আব্দুল কাদের জিলানীর জীবনে নামাজ আছে না নাই? জোরে কোন। গৌর গোবিন্দ যখন তাকে সিলেটে প্রবেশ করতে মানা করেছে, আপনাদের ইতিহাস দিয়ে বোঝা যায়, ও তখন তিনি কি করেছেন, গৌর গোবিন্দ যখন ওখানে বাধা দিয়েছেন, সমস্ত নৌকাগুলা ভাঙ্গা ফালাইছেন, এরপরে বাঁধগুলা ছিটিয়ে দিয়েছেন, মুসলমানেরা বাঁধ পাড়ায় আসবে না, বিভিন্ন ইতিহাস আপনারা শুনছেন। হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আস্তে করে জায়নামাজটা নদীর মধ্যে ছাইরা দিয়েছেন, জায়নামাজের মধ্যে বসছেন, বসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে জায়নামাজ দিয়া পার হইয়া গৌর গোবিন্দের সিলেট দখল করছেন। কথা কোন ঠিক না ব্যাটি? এখন ওই বেটার কাছে, যেই বেটা জীবনে নামাজ পড়ে না, তার কাছে কি জায়নামাজ থাকে? জোরে কর না, নাকি যে নামাজ পড়ে তার কাছে জায়নামাজ থাকে? তাহলে আপনারা কোনে হাদিস কোরআন পাইলেন যে নামাজ লাগবে না? নামাজ দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা মুমরায় গেছি, যাওয়ার সময় পাতলা একবারে চিকন চিকন, ভার যেন না হয়, আমরা 4 জন, আমার বাবা, আমি, আমার ছেলে, আমার ওয়াইফ, সবাই গেছি। আমার মা তো মারা গেছে, ওনাকে নিয়ে যেতে পারি নাই। তো উমরায় যাওয়ার সময় আমি সবার জন্য একটা পাতলা পাতলা জায়নামাজ কিনছি। একজনে জিজ্ঞাসা করে, তুমি জায়নামাজ কেন কিনলা? সৌদি আরব গেলেই তো জায়নামাজ। আমি বললাম জায়নামাজ সব ঠিক আছে, কিন্তু যাওয়ার পরে আমার তো ওইখানে বোঝাটাও কঠিন, প্রথম একটু বুঝতে তো হইব, যার কারণে জায়নামাজ কম দামে নিয়ে গেলাম। আমাদের দেশ থেকে, আমার দেশের জায়নামাজ ওই দেশে যে পবিত্র জায়গা পারে আসবো, ওইটাই দিয়ে আমি চেষ্টা করবো সারা জীবন নামাজ পড়তে। সম্মানিত হাজিরি, হযরতে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি শাহজালাল, তার কাছে জায়নামাজ আছে, অর্থ হলো সে 5 ওয়াক্ত নামাজি ছিলেন। এমন রিওয়ায়াত আছে, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের হাফেজ ছিলেন। ঈশার নামাজ পড়ে তিনি, নামাজের পরে মানুষজন যা ছিল কথাবার্তা বলতো, বলার পরে মানুষজন যখন চলে যাইত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জায়নামাজ ফালাইয়া নামাজ পড়া শুরু করে দিতেন। 2 রাকাত নামাজে কোরআনে কারীমের তিলাওয়াত শেষ করে দিতেন। তাহাজ্জুদের নামাজের ওযু দিয়া শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর তিনি ফজরের ওই একই ওযুতে ফজরের নামাজ পড়ে ফেলাইছেন। সুবহানাল্লাহ কন্না, আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহিকে যারা অনুসরণ করি, যারা অমুক তমুক কথাবার্তা বলি, তাদের নামাজ দরকার আছে না নাই? সর্বোপরি কথা, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি বড় না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়? এখন একটা কথা শুনেন, কেন আনলাম কথাটা? অনেকে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহিকে বড় ভাবেন। আমার বড় ভাবতে কোনো অসুবিধা নেই, তার লগে আমার কোনো দেখাও হয় নাই, কোনোদিন শত্রুতাও নাই। কথা কোন ঠিক না ব্যাটি? শত্রু হইবার গেলে তার লগে দেখা হওয়া জরুরি না? আপনার লগে আমার দেখা হয়েছে, কিন্তু আপনার লগে শত্রুতা নাই, কারণ আমার লগে আপনার লগে জমি নিয়ে কোনো জ্ঞান দাবি নাই। সম্মানিত হাজিরিন, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি নিজে লিখছে ইহয়া উলুমুদ্দিন কিতাব। এই কিতাবের মধ্যে লিখেছেন, একজন সাহাবী আদনা থেকে আদনা, যিনি কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পর সাথে সাথে তিনি যুদ্ধের ময়দানে চলে গেছেন, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পান নাই। যুদ্ধের ময়দানে গিয়া ঈমান আনার পরে যুদ্ধের ময়দানে কতলা কিতাল করে কাফেরদের মাঝখানে ঢুকে গেছেন, কাফেরদেরকে ধরাশায়ী করেছেন, শেষ মুহূর্তে 2টা কোবলাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহু আকবার বলবেন না?
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর মর্যাদা কত। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ নিজে রেখেছেন, যিনি একক তো নামাজও পড়তে পারেন নাই, কিন্তু আল্লাহর নবীর উপর ঈমান এনেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, যুদ্ধের ময়দানে গিয়ে নিজের কল্লা দিয়ে দিয়েছেন। ওই সাহাবী একজন, ওই আদনার থেকে আদনা সাহাবী, আমার মতো আব্দুল কাদের জিলানী হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, হাজার কোটি আব্দুল কাদের জিলানী একখানে করলে যেই মর্যাদা হবে, সাহাবীর মর্যাদা হাজার গুণে তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদের ব্যাপারে কোন আয়াত আছে না? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আছে না আয়াত হুজুর? মুলবিরা আছেন। সম্মানিত হাজিরিন, আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ও যত নাম বলেন আমি তাদের বিদ্বেষী নয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম প্রত্যেকটা বান্দা তার পালন করা ফরজ। আমরা ফকরান্তির নামে নামাজ বাদ দিয়ে দিয়েছি, ফকরান্তির নামে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে দিয়েছি, ফকরান্তির নামে আমরা বিভিন্ন বেসরা কাজ করতেছি। পায়ে হাত দিয়ে বলি, সন্তান হিসাবে বলি, আপনারা সবাই কেউ এই ধ্যান ধারণা রাখবেন না তারা জীবনে নামাজ পড়ে নাই, এই ধ্যান বাদ দিয়ে দেন। তাদের জীবনটাই ছিল আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি করার মধ্যে তাদের জীবনটা সন্নিবেশিত ছিল। সম্মানিত হাজিরিন, আমি যেই কথা বলতেছিলাম অন্য কথায় চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞানী ওই ব্যক্তি দুনিয়াতে যে সবচেয়ে বেশি শিক্ষিত জ্ঞানী নয়, যে সবচেয়ে বেশি আমলি সে জ্ঞানী নয়, যে সবচেয়ে বেশি মা বাবার খেদমত করে জ্ঞানী নয়। আল্লাহর নবী বলেন, আল কাজ্জিসু মান দানা নাফসাহু, জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেরে চিনতে পারছে। হিন্দু নামাজে আসে না, বৌদ্ধ নামাজে আসে না, খ্রিস্টান নামাজে আসে না, ইহুদি নামাজে আসে না, আমি সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার বাপ হলো আমার বাপ দাদা, আপনার বাপ দাদা, সকলের বাপ দাদার শ্রেষ্ঠ বাপ হলো হযরত ইব্রাহিম, তিনি আমাদেরকে মুসলমান নামে ভূষিত করে দিয়েছেন। সুতরাং সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, যে ব্যক্তি নিজেরে চিনতে পারছে আমি মুসলমান। বাজারে গিয়ে অনেক লোক আছে, গরিব মানুষ, মাইন্ড করবেন না, তিতপুটি আছে, তিতপুটি চিনেন আপনারা, ভালো করে চিনবেন আপনারা। আমার ড্রাইভার আসার সময় বলতেছে, কয় হুজুর এটা মাছের এলাকা। আমাকে কসকে তুই বুঝলি কেমন করে ভাই? কয় যে হুজুর এরকম এরকম জায়গায় কইতেছে, বাতাস বয়, এটা মাছের এলাকা। আপনারা তো বড় বড় মাছ খান, তিতপুটি আমরা খাই। এই যে তিতপুটি, এই তিতপুটি যেটা আছে এটাও মাছ। কথা কন, বাজারে যে একজন তার পকেটে আছে মাত্র 50, উনি যদি বড় একটা শোল মাছের দিকে তাকায় থাকে, এটা কি তার দ্বারা সম্ভব? আমি কিন্তু আগেই বলছি ডন্ট মাইন্ড, কিন্তু সে 50 টাকার তিতপুরি নিয়ে আসবো, সারাদিন মনে কাইটা কুইটা পেঁয়াজ মুজ দেখাইবো, অনেক সময় আছে শোল মাছের চেয়েও ভালো লাগবে। কথা কন ঠিক না ব্যাটিক? সম্মানিত হাজিরিন, আমরা তো এত বড় হাস্তি হতে পারবো না, আমরা তিতপুটির মতো আছি। কাঁচামচ পেঁয়াজ দিয়ে ডইলা নামাজ এবং রোজা হস্ত করো, অনেকের তৌফিক হবে না, জাকাত দেওয়ার তৌফিক হবে না, ওই তিতপুটির মতো কোনো রকম করে দুইটা পেঁয়াজ পাতা টাতা দিয়া আমরা নামাজ আর রোজা একত্রিত করে আল্লাহর কাছে যদি পৌঁছে যেতে পারি, আল্লাহ যদি আমাকে দয়া করে মাফ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মালিক হতে পারবো। কথা কন ঠিক না ব্যাটি? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। কেউ কষ্ট পাইতেছেন? কষ্ট পাইলে আমি পায়ে ধরি, কষ্ট পাইেন না। আমি আপনার সন্তান, আমি আপনাকে সঠিকটা জানানোর জন্য আসছি। আর সন্তান হয়তো বেপরোয়া হয়, কিন্তু কোনোদিন মা বাবারে ধোঁকা দিতে পারেন না। অনেকে বলবেন হুজুর আমার পোলাটা ভিন্ন হয়ে গেল গা, তাহলে তো ধোঁকা দিল না, সে অন্য চক্রান্তে পড়ে গেছে, শয়তানের চক্রান্তে পড়ে আপনাকে কষ্ট দিতেছে, এটা হতে পারে, কিন্তু আমি আপনার সন্তান হয়ে আপনাকে ধোঁকা দেব না ইনশাআল্লাহ। এই জন্য বলতেছি, আপনি যে যাই কিছু করেন ইমানটাকে আল্লাহর সাথে লাগায় দেন, নবী মুহাম্মাদের সাথে লাগায় দেন, সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর জিন্দেগিতে নামাজ কাজা আছে 5-6 ওয়াক্ত। কাজা বলতে সময় ছাড়া অসময়ে পড়ছে, জীবনে নামাজ কাজা নাই যখন থেকে আদেশ হয়েছে। এই জন্য আমি মুসলমান দাবি করতে গেলে নামাজ দরকার আছে না নাই? সর্বপ্রথম আমি মুসলমান, এটা আমাকে চিনতে হবে। এরপরে দ্বিতীয়টা বলছে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর যা কিছু করব আমি দুনিয়াতে পাইতে চাই না, আখিরাতে পাইতে চাই। কথা কোন ঠিক না ব্যাঠিক? কোথায় পাইতে চাই? আখিরাতে পাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি কি করো? পারলে আলেম হও, না পারলে তলবে ইলম হও, না পারলে তুমি আলেম তলবে ইলমদেরকে সাহায্যকারী হও। তুমি যদি তাও না পারো, তাহলে তাদেরকে তুমি মহব্বত করা শিখো। আমার ওয়াজ একটা, সেই ওয়াজটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখছেন, আমি চেষ্টা করব, নিজে আলেম তো হয়তো বয়স হয়ে গেছে, পারবো না, কিন্তু আমার তলবে ইলম হওয়ার সুযোগও নাই, সেই ক্ষেত্রে আমরা আলেম তলবে ইলমদেরকে মহব্বত করব। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন না ইনশাআল্লাহ?
বিদ্বেষ করার চেষ্টা করবেন না। ওয়ালা তাকুন খামেসান, বিদ্বেষ করা যাবে না। কারণ আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। নবী নাই, নবীর সাহাকা হলো উলামায়ে কেরাম। তাদের সাথে বিদ্বেষ করলে আল্লাহর নবী নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমরা ওই পথে যাওয়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আমি যে আয়াত পড়েছিলাম, মিনহা খলাকনাকুম, মনে আছে আপনাদের? মিনহা খলাকনাকুম, এই মাটির থেকেই তোমার সৃষ্টি হয়েছে। অফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমার ফিরে আসতে হবে। এরপর আল্লাহ বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির থেকেই তোমাকে পুনরুত্থিত করা হবে। অনেকের ভিতরে এই বিশ্বাস আছে, বিশ্বাসটা হলো আমি মরে যাব, মাটিতে পরিণত হয়ে যাব, আমার কিসের হিসাব নিকাশ, এটা নাই। আছে না এই বিশ্বাসটা? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন 7টি মৌলিক বিষয়ের উপর ঈমান আনা ফরজ। আমানতু বিল্লাহ, আল্লাহকে মানতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই যে কিয়ামতের দিবস, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, অর্থ হলো একটা ভাগ্য তোমার আছে, ভাগ্য তোমার ভালো হলে অনেক কিছুই ভালো, ভাগ্য ভালো না খারাপও হতে পারে, এটা আল্লাহর পক্ষ থেকে কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আখিরাত আছে, কিয়ামত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ বলেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার তোমাকে কবর থেকে ওঠানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে হযরত ইব্রাহিম, নাম শুনছেন আপনারা? খারাপ লাগতেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ কাইফা তুহিল মাউতা, তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, আমি যে মৃত্যুরে জীবিত করতে পারি তোমার কি বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? বলে বালা, আমি তো বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার মন এটা দেখার জন্য একটু ব্যাকুল হয়ে আছে, কিভাবে আপনি করবেন আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়ূর পাখি, অমুক পাখি, পাখি কোনটা আছে কোনো কথা নাই। সবচেয়ে বড় কথা হলো 4টা পাখি একত্রিত করলেন, জবাই করে মাথা রেখে দিলেন, সব পাখির যা কিছু আছে সব খামচুর করে দিলেন। এই যে কিছুদিন পরে কি বলে বড়ের ভর্তা বানায় না, বড়ের ভর্তা বিসি মিসি সুদ দেয়, তারপরে হলো কি সস পাতা মাথা দিয়ে একবারে সেইসা মিসা তারপরে খায়, এরকম ভর্তা বানায় ফেলাইছে। ভর্তা বানানোর পরে এক খণ্ড নাদার মতো, নাদা চিনেন তো, গোবরের নাদার মতো লাগাই দিছে এক পাহাড়ে, আরেক পাহাড়ে, আরেক পাহাড়ে, আরেক পাহাড়ে। এই যুবক, সিট ডাউন প্লিজ। এই বাবা বাজান, এই আমার এখান থেকে উঠলে আমার খুব খারাপ লাগে, বসো। এখান থেকে বের হয়ে যায় ধ্বংসের রাস্তায় যায় না, চারদোলা পিসমি চায় না বাবা, বসো বসো ওখানে। আমি স্টেজ থেকে কোনো বাচ্চা উঠলে আমার সবচেয়ে কষ্ট পাই, কারণ হতে পারে হেদায়েত তার কপালে নাও থাকতে পারে। কথা বলেন ঠিক না ব্যাটে? একটু বসেন, বসেন বাজানরা, তোমরা বসো একটু। সম্মানিত হাজিরিন, 4 পাহাড়ের মধ্যে দিয়ে দিস। পাহাড়ের মধ্যে দেওয়ার পরে এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, আল্লাহ ইব্রাহিম তুমি কি করো, তোমার হাতে একটা করে মাথা নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নিলেন, মাথা নিয়ে দেখে এটা কবুতরের মাথা। বলছে আমার কবুতর আসরে, ওই পাহাড়ে কবুতরের যে অংশ ছিল সিরা সিরা আসতেছে, ওই পাহাড়ে যে অংশ ছিল সিরা সিরা আসতেছে, ওই পাহাড়ে যে অংশ ছিল সুইটা সুইটা আসতেছে, এই পাহাড়ে যে অংশ ছিল একাই সিরা সিরা আসে। সবাই একত্রিত হয়ে মাথাহীন কবুতর হয়ে গেল। কবুতর হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আইসা, কেউ কেউ বলে হাতের উপরে আইসা বসে। হযরত ইব্রাহিম এরকম মাথাটা ধরে সূরা লাইগা আল্লাহ শুকরিয়া আদায় করতে করতে উড়ে চলে যায়। এরকম ভাবে যাইতে যাইতে সমস্ত পাখিরা উড়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে দেখাইলেন, ইব্রাহিম আমি সব কিছু খামসুর করে দিছি, তারপরে পুনরায় সৃষ্টি করতে পারি। সেই সাথে তুমি একটা কথা জাইনে নাও, সেটা হলো আমি তোমাকে নমুনা ছাড়া সৃষ্টি করেছি। এখন তো একটা নমুনা তোমার আছে, সুতরাং পুনর্বার সৃষ্টি করতে আমার কোনো সমস্যা হবে না। জোরে বলেন হবে না। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করবেন এই বিশ্বাস তো আছে। আল্লাহ বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই কবর থেকে আমি তোমাকে পুনরায় উঠিয়ে নেব। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে চলতে গেলে যেই লোকটা শিক্ষিত চাকরি খুঁজে, কারণ তার টাকা দরকার, কথা বলেন ঠিক না ঠিক? আরেকজন চাকরি ফেল মাইরা, অর্থাৎ চাকরি কই পারে নাই, শেষ মুহূর্তে কোম্পানির চাকরি খুঁজে, সরকারি চাকরি পায় নাই,
কোম্পানির চাকরিও পাইল না, গার্মেন্টসে খুঁজে পাইল না। সর্বশেষ চিন্তা ভাবনা করে অল্প কিছু টাকা পুঁজি যে কোনোভাবে হাওলাত কইরা বিভিন্ন সংস্থার থেকে নিয়ে একটা কোনার মধ্যে চার দোকান দিবে, অমুক দোকান দিবে, দোকান করে খাবে, পরিবারের লোকজনদেরকে খাওয়াবে। আবার অনেক শিক্ষিত যুবক কেমন আছে, চাকরির পিছে ঘুরতে 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 কাজ শেষ হয়ে গেছে, পরিশেষে সে ওই রকম বিভিন্ন লোকের বাড়িতে নিরানি ধান কাটানির কাজ করে। কথা কন ঠিক না বে ঠিক? আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, এই যে লোকটা চলে গেছে, চাকরির পিছনে ঘুরছে, অমুকের পিছনে ঘুরছে, তমুকের পিছনে ঘুরছে, সব কিছুর পিছনে ঘুরছে, কিন্তু তার তকদিরে নাই, যার কারণে চাকরি হয় নাই। এইবার সে মানুষের বাসায় বাসায় কাজ করে। এমন কপাল অনেকের থাকতে পারে। সম্মানিত হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়াইছি 6 বছর দামরাইতে। এরপরে নিজে মাদ্রাসা করি নাই, আরেক মাদ্রাসার পরিচালক বানায় আল্লাহ বানায় ভালাইছে। এখন বর্তমানে 14 বছর যাবৎ সেখানে এক জায়গায় আছি। এটা কার দেওয়া? জোরে কোন কার দেওয়া? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রতি মাসে বেতন পাই, বেতন দিয়ে আমার সংসার চালাই, নিজে চলি, ওষুধ খাই, সব কিছু করি। এই দুনিয়াতে আপনার 1 লক্ষ টাকা আছে। আমি সৌদি আরবে যাওয়ার সময় ভুল কইরা বাংলাদেশি 1 লক্ষ টাকা নিয়ে গেছি। সৌদি আরবের টাকা তো নিছি, এই বাংলাদেশি টাকা নয়। সৌদি আরবের টাকা সৌদি চলে, সৌদি আরবের টাকা বাংলাদেশে চলে না, আর বাংলার টাকা সৌদি আরবে চলে না। এইবার আমি কি করব? টাকার দরকার। এক্সচেঞ্জ অফিসে গেছি, ওখানে দেখি বাংলাদেশি লোকজন, কয় ভাই দেন, টাকা দেন, টাকা নিয়ে যান। সৌদি আরবের নিয়ে গেছে। কিন্তু ভাইজান, এই টাকা নিয়ে যদি আমি লন্ডনে যাই, 2 দেশের 1 দেশের টাকাও চলবে না। কথা বলেন ঠিক না ঠিক? লন্ডন থেকে আমি মনে করেন কুয়েত গেছি, ওখানে আবার অন্য টাকা চলে, 3 দেশের একটাও চলবে না। এইরকম ভাবে আমি দুনিয়াতে আসি, টাকা চলবে, রিঙ্গিত চলবে, এরকম ভাবে ডলার চলবে। কথা কন ঠিক না ঠিক? কিন্তু ওই যে 3.5 হাত কবরে গেলে ডলার কাজে লাগবে? জোরে বলেন, কাজে লাগবে নাকি? লাগবে না? না না না, কখনোই ডলার কাজে লাগবে না। ওইখানে যদি আপনি ধনী হতে চান, দুনিয়াতে বাংলাদেশে ধনী হইতে গেলে টাকা দরকার, সৌদি আরবে ধনী হইতে গেলে ডলার দরকার, সিঙ্গাপুরে ধনী হইতে গেলে রিঙ্গিত দরকার, মালয়েশিয়ায় ধনী হইতে গেলে রিঙ্গিত দরকার। কিন্তু ভাই জানেরা, কবরে যদি আমি আপনি ধনী হইতে চাই, তাহলে নেক আমল দরকার। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? এরকম কবরে নেক আমল লাগবে। ওই নেক আমল কয়েকটা আমলের মাধ্যমে হয়। নাম্বার 1, ঈমান আনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পেছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন। ঈমান আনার পরে যদি আপনার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়, 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। কয় কোটি? জোরে কোন কয় কোটি? কইতে কিন্তু সহজ, 2,88,00,000 বছর। হিসাব করছেন কিছু? 1 ওয়াক্ত নামাজ যার কাজা আছে, এই জন্য দেখবেন 27 রাত্রে মানুষজন অন্য নামাজ বাদ দিয়ে কাজা নামাজ পড়ে। আছে না নাই? আমি বিশেষ করে আমার মসজিদে যারা মুসল্লি আছে, এরকম সারা রাত বইরা তাদেরকে কাজা নামাজ পড়াই। তোমার নামাজ যেগুলা কাজা হয়ে গেছে, কাজা পড়তে থাকো। জোহরের নামাজ 100 ওয়াক্ত পড়ো, আসরের নামাজ 100 ওয়াক্ত পড়ো, ফজরের নামাজ 100 ওয়াক্ত পড়ো, মাগরিবের নামাজ 100 ওয়াক্ত পড়ো, ঈশার নামাজ 100 ওয়াক্ত পড়ো। এবং সেই সাথে ঈশার নামাজের পরে কমপক্ষে আমরা যে বেতের নামাজ পড়ি সেটাও 100 ওয়াক্ত পড়ো। কমপক্ষে তোমার জীবনে 100 ওয়াক্ত কাজ হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, যেই কথাটা আমি বলতে চাই সেটা হলো, আল্লাহর নবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে নিজের চিনতে পারছে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, দুনিয়াতে যা কিছু করছে কবরে যায়া পাওয়ার জন্য আশা রাখে। এই জন্য কবরে পাওয়ার আশা রাখা দরকার। আছে না নাই? পাইতে চাই আমরা, তাহলে সেই জন্য নেক আমল করা লাগবে কি লাগবে না? নেক আমল বিশেষ করে 5টা। সম্মানিত হাজিরিন, ঈমান আনার পর সর্বপ্রথম নেক আমল হলো নামাজ। 2 নাম্বার নেক আমল, এই নামাজ পড়তে গেলে কোরআন তেলাওয়াত লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? কেউ বললেন না আমি কি বলে এরকম ভাবে ওটার কি কয় অ্যাডভার্টাইজ দিতে আসছে না। আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব কমপক্ষে 10টা সূরা জানা আপনার জন্য ফরজ। কয়টা সূরা?
মিনিমাম 10টা, না হলেও 4টা সূরা জানা থাকা লাগবে। সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়াশোনা থাকা লাগবে, কুলহুর সূরা পরিশুদ্ধভাবে জানা থাকা লাগবে, এবং অন্যান্য 10টা সূরা জানা থাকলে আপনি নামাজ রোজা পড়তে পারবেন। এমনও ওয়াক্ত আছে সুন্নত সহ নফল সহ 10টা সূরা লাগে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর হোক নারী হোক প্রত্যেকের জন্য কোরআনের কারিমের তিলাওয়াত শিক্ষা গ্রহণ করা ফরজ। আপনাকে বলে নাই ম্যাট্রিক পাস করা ফরজ, আইএ পাস করা ফরজ, বিএ পাস করা ফরজ, মুফতি হওয়া ফরজ, মাওলানা হওয়া ফরজ। এই বিধিবিধান পৃথিবীর কোথাও নাই। বিধিবিধান আছে তুমি মুসলমান, কোরআন তেলাওয়াত জানা লাগবে, 10টা সূরা কমপক্ষে শিখবা, কারণ তোমার আমল নামাজ আছে, নামাজ শেখা লাগবে। এই জন্য 10টা সূরা আমাদের শেখা দরকার আছে না নাই? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিজের সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে কোন সন্তানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করেছে, কোন সন্তানগুলি করে নাই, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। এই জন্য আপনার সন্তান, আমি বলবো না আপনি মাদ্রাসায় পড়ান, বড় আলেম বানান, বড় আলেম বানালে তার আমগো দাওয়াত দিয়ে ওয়াজ করাবেন না, কথা কোন ঠিক না বেঠিক? আপনার সন্তানই ওয়াজ করবো। এই জন্য আপনি কমপক্ষে 4 বছর পড়ান, পরে আপনি তাকে কালিমা ইমানে মুজমাল মুফাসসাল যা কিছু আছে এগুলা 2 বছর পড়ান, 3 বছর পড়ান। আপনার যে দায়িত্ব, আপনার সন্তান নামাজের ফরজ কয়টা জানে না, নামাজের ওয়াজিব কয়টা জানে না, নামাজের ওযুর মধ্যে ফরজ কয়টা জানে না, এরকম মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন যদি আমি এখানে অনেক প্রশ্ন করি, করব না যে এরকম পারে ও কি বলে তাইমুমের ফরজ কয়টা, আপনি বলেন, দেখবেন যে বলতে পারবেন না। অথচ কারণবশত তাইমুম করা জরুরি না? কারণ আছে না তাইমুম করার? এখন আপনি এমন অসুস্থ যে আপনি পানি ব্যবহার করলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, অসুস্থ বেশি হয়ে যাবে, আপনার জন্য মাটি দিয়া গৈসা 3টা অঙ্গ দোয়া, 4টা অঙ্গ মাসে করা কমপক্ষে ফরজ, কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই মাসাইলগুলা বাচ্চাদেরকে জানানো এটা বাবা মার দায়িত্ব। যদি সেই দায়িত্ব কোনো বাবা মা পালন না করে, সন্তান বেলাইনে চললে যত গুনাহ হবে মা বাবার আমল নামায় সেটা হবে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার আপত্তি হলো আপনার সন্তানটাকে সকালবেলা কি করেন, মক্তবে পাঠান, নুরানি কিন্ডারগার্টেন আছে পাঠান, অমুক জায়গায় আছে পাঠান। ইদারিং সময়ে আপনারা যারা মাস্টার আছেন, স্যার আছেন, মন খারাপ করেন না। এই আমাদের বাংলাদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে এই কেজির নামে আমাদের সন্তানদেরকে মুসলমানিত্ব থেকে দূর করার জন্য, ঈমানের কালিমাত থেকে দূর করার জন্য, এবং সেই সাথে কোরআন শিক্ষা সকালবেলা সুবহাই মুক্তের মধ্যে করে, এর থেকে দূর করার জন্য কেজি দুনিয়াতে চালু হয়েছে খ্রিস্টানদের দ্বারা। কার দ্বারা? জোরে কোন কিসের কার দ্বারা হয়েছে? খ্রিস্টান মিশনারিরা এই কেজি চালু করছে। আমি কেজির বিপক্ষে এই জন্য বলতেছি না যে আমার কোনো ক্ষতি হবে না, আমি আপনাকে জাগ্রত করার জন্য বলছি। আপনার সন্তান কেজিতে দেন, আপনারা 100 মান বাচ্চা কেজিতে দিবেন। যদি 100 জন গার্জিয়ান বলেন তোমার কেজিটা 8টার সময় চালাইতে হবে, কারণ আমার বাচ্চাটা 6টার সময় মক্তবে যাবে, মক্তবে পইরা আইসা তারপরে কেজিতে আসবে, ওই এলাকায় যদি কেজি চালাইতে হয় তাহলে 8টার সময় চালাইতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে আপনার সন্তান যে মুসলমান, তার মুসলমানিত্ব পূর্ণাঙ্গ রয়ে গেল, সেই সাথে আল্লাহর কোরআনও শিখলো, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেল, নামাজ পড়বে সহিশুদ্ধভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুকাররব হয়ে যাবে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। তো আমি সর্বশেষ কোরআনের যে আয়াতটুকু বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কবর থেকে তোমাকে পুনরায় উঠানো হবে। কেন? জিজ্ঞাসা করা হবে তোমার আমল নামায় বদ আমল কতটুকু, নেক আমল কতটুকু। যার নেক আমল বেশি সুজাফিল জান্নাহ, যার বদ আমল বেশি সুজাফিন নার, জাহান্নামে চলে যেতে হবে। আর আমরা যারা মাঝামাঝি আছি, কিছু নেক আমল কিছু বদ আমল, এদের জন্য হলো হাসরের ময়দানে এই 3 শ্রেণীর মানুষ হবে। অনেকে বলে হাসরের ময়দানে 73 কাতার মানুষ হবে, এক ফেরকা জান্নাতি আর সব ফেরকা জাহান্নামী। এটা আখিরাতের জন্য নয়, এটা দুনিয়ার সিস্টেম। দুনিয়াতে 73 ফেরকার মানুষ হবে, 73 মতাদর্শের মানুষ হবে, এদের মধ্যে 72 ফেরকা জাহান্নামী, এক ফেরকা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার নবী এবং আমার নবীর সাহাবীদের অনুসরণ করে চলবে তারাই জান্নাতি, এছাড়া সবাই জাহান্নামী। সম্মানিত হাজিরিন, ওই আল্লাহর নবীর অনুসরণ, আল্লাহর নবীর সাহাবীদের অনুসরণ আমাদের করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে? করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।
সম্মানিত হাজিরিন, আমি বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাকে পুনরায় আবার উঠানো হবে। আরেকটা হাদিস আমি পড়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুতু কাবলা মাউতিকুম, তোমার মরণের পূর্বে তুমি একটু মরে দেখো। মরণের পূর্বে মরণের ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে তুমি যে দুনিয়ার পিছনে লাগছো, আমি যে দুনিয়ার পিছনে লাগছি, আপনি যে দুনিয়ার পিছনে লাগছেন, আমার চাচা দুনিয়ার পিছনে লাগছে, আমার দাদা দুনিয়ার পিছনে লাগছে, এই দুনিয়ার হায়াত কিন্তু ন্যানো সেকেন্ডের চেয়েও কম। কথা বলেন, মনে আছে আপনাদের? সুতরাং ওই আখিরাত হাজার হাজার কোটি কোটি বৎসর আমাকে থাকতে হবে, ওই জায়গার সামানা গুছাইতে হবে। একটা সংক্ষিপ্ত ছোট একটা ঘটনা 2 মিনিটের মধ্যে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা আত্মীয় বাড়ি যাইতেছে। আগের দিনে তো গাড়ি ঘোড়া হোন্ডা ফোন্ডা কিছু ছিল না, এইরকম হাঁটতে হাঁটতে যাইতেছে। অনেক সময় আগে আমি আমার চাচা, যে আমার ছোট চাচা জৈনুদ্দিন মানে জুন্নু চাচা, ওনারে বিয়ে করাইছিলাম সাদারি ভাড়া। আমি তখন খুব ছোট, আমারই কুলো করে নেওয়া লাগে। এই যে সোজা এখান দিয়ে আসে না, যে এখানে এই মোড় থেকে সোজা হাঁটাহাঁটি একবারে সাদারি ভাড়া, ওই এত রাস্তা ঘুরে না, এই সোজা, হ্যাঁ এই সোজা রাস্তা ছিল। সম্মানিত হাজিরিন, আমারে কিছুক্ষণ কান্দে নেয়, কিছুক্ষণ কুলে নেয়, এইভাবে গেছি। এইভাবে আমি ওখানে বিয়ে অনুষ্ঠানে গেলাম। খাবার দাবারে পরে তখন 2টা মোরগ, একটা মোরগ হলে পুরা বিয়ে আসাদি কাম শেষ হয়ে গেছে। এখন তো মুরগি লাগে কমপক্ষে 100, কারণ 100 মানুষ হলো 400 মানুষের 100 মুরগি না আনলে তো হয় না। রোস্ট লাগে, গরুর গোস্ত লাগে, অমুক লাগে তমুক লাগে। তখন তো 2টা মুরগি দিছে, মুরগি তো দূরের কথা, আলু তো দূরের কথা, কিচ্ছু পাওয়া যায় না, ডাবর নিচে দেন লাগে এমনি করে। যাই হোক, তারপরে জোলমল দিয়ে খাইয়াটে আইলাম। আমি বদনাম করতেছি না, সিস্টেম এরকম ছিল। এরকম ভাবে খাইয়াটে আসলাম। চাচি খুব সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে তারা দুনিয়ার থেকে নিয়ে চলে গেছে। এই ইতিহাসটা অনেকে জানেন আপনারা। সম্মানিত হাজিরিন, ওই কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছে। এখন কবরে চলতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যাইতেছে, কবরের পাশে দেখবেন গাছ আছে। আপনাদের রাস্তায় অনেক গাছ আছে, অনেক রাস্তায় গাছ কাইটা ফেলছে, যে বড় রাস্তা মহাসড়কের রাস্তায় গাছ কাইটা ফেলেছে। সম্মানিত হাজিরিন, এই রাস্তার পাড়ে বসার পরে নীলা নীলা বাতাস, একটু বাতাস আসতেছে শরীরটা ক্লান্ত, হাঁটতে হাঁটতে ক্লান্ত, একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, না ঘুম না জাগনা, এই অবস্থা হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, আল্লাহর সাথে সম্পর্ক আছে, নামাজ তো সব ঠিক আছে, তাহাজ্জুদ সহ, এই জন্য তার কাশফ খোলা। উনি যখন তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, উনি দেখতেছেন এই কবরে যারা চলে গেছেন, কবরে যাদেরকে মাটি দেওয়া হয়েছে, নারী পুরুষ সকলেই সাদা কাপড়ে আবৃত, এরা সকলেই কিছু কিছু খুঁটতেছে, কিছু কিছু এরকম খুঁটে। এটা আমি নিতেছি না, আবার আমার কাছে অনেক আছে এরকম খুঁটে। কিন্তু একটা বাচ্চা, একটা লোক কোনার মধ্যে বসে আছে, খুঁটে না। এখন সঙ্গত কারণে আপনার মনে হবে যে এরা কি খুঁটে আর উনি কেন খুঁটে না, জানতে মন চায় না আপনাদের? এখন এই লোক জিজ্ঞাসা করছে তোমরা কি খুঁটো? বলছে আমরা তো কবরে আছি, সুতরাং আমার সন্তান সন্ততি নাতি পুতি ভাই ব্রাদার স্ত্রী পুত্র যারা যেখানে আছে, ওরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার এগুলা যে পড়েছে, ওর পিছনে আমি ওকে বড় করতে যে আমার জীবনটা শেষ করে দিয়েছি, আমি ওকে লালন পালন করেছি। ও নিয়ত করুক আর না করুক, যত আল্লাহর নাম নেয় ওর একটা % আমার কবরে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওইটা আমি টুকায়া রাখতেছি, কারণ এই দুনিয়াতে বাংলাদেশে থাকলে টাকা দরকার, সৌদি আরবে গেলে রিয়াল দরকার। কথা কোন ঠিক না বেঠিক? আপনি টাকা ছাড়া চলতে পারবেন না, রিয়াল ছাড়া চলতে পারবেন না। আখিরাতে গেলে নেক আমল ছাড়া চলতে পারা যাবে না, নেক আমল লাগবে। এই নেক আমল যারা যেগুলা পাঠায়, এগুলো আমরা এইভাবে নিতেছি। সম্মানিত হাজিরিন, এই নেক আমলগুলো উঠেছি। কই তাহলে ওই লোকটা কেন নেয় না? এবার বলতেছে ওই লোকটা জিজ্ঞাসা করা হয়েছে তুমি কেন নাও না? বলে ভাই জান, দুনিয়াতে আমার একটা সন্তান আছে যাকে আমি কোরআন তেলাওয়াত শিখাইছিলাম। সে ওই মোড়ের দোকানে বৈশা দোকানদারিও করে, কোরআনের তিলাওয়াতও করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম তাসবিহাত পড়ে। আমার ছেলেটা সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার দোকান উদ্বোধন করে আর কি দোকান শুরু করে। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, ঈশান নামাজের পরে এরকম ভাবে সূরা মুলক তিলাওয়াত করে। এই যে তিলাওয়াতগুলি প্রতিদিন করতেছে,
আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বড় একটা অ্যামাউন্ট, সওয়াবের একটা অ্যামাউন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে দেন, যার কারণে ছোট ছোট সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলা আমার টুকানের দরকার পড়ে না। সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এগুলা টুকানের দরকার পড়ে না, আমি ওগুলা দিয়েই এই আখিরাতে জীবনে বাদশাহী করতেছি। সম্মানিত হাজিরিন, আপনার সন্তান কোরআন শিক্ষা দিলে আপনার সন্তান যেটুকু পড়বে, সূরা ফাতিহা কোরআনের কারিমের সবচেয়ে বড় উম্মুল কোরআন বলা হয়, এই আয়াত যখন তিলাওয়াত করবে, আল্লাহর নবী বলেছেন সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ যেই ব্যক্তি যদি ফজরের নামাজে পড়ে, ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ওই দিন মৃত্যুবরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা হবে। সুবহানাল্লাহ। এবং সাথে সাথে ওই ব্যক্তি যদি সূরা ফাতিহা তিলাওয়াত করে, তার জন্য বিপরীত সাইড হলো ওই ব্যক্তির জন্য ফজরের নামাজে পড়লো, মাগরিবের নামাজে আবার পড়লো, যদি ওই রাত্রিতে সে মৃত্যুবরণ করে, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে, জাহান্নামের 7টা দরজা আল্লাহ তার জন্য বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে শিখা দরকার আছে না নাই? সূরা ফাতিহা শিখা দরকার আছে। নিজে মুসলমান হইয়া যদি আপনি আপনার নামটা ঠিকমতো বলতে না পারেন, তাহলে আপনাকে কেউ চিনবে না। কথা কন ঠিক না বেঠিক? সেই সাথে মুসলমান হইয়া সূরা ফাতিহা যদি না বলতে পারেন, তাহলে আপনাকে আপনার মুসলমানিত্বের কোনো দামই রইল না। এখন এই লোকটা আবার আত্মীয় বাড়ি থেকে ফেরত আসতেছে, আসার সময় ওইখানে আবার ক্লান্ত শ্রান্ত হয়ে বসছে। এইবার সে যখন তন্দ্রাচ্ছন্ন হয়েছে, তখন দেখতেছে যে এই লোকটাও আজকে টোকায়, এই লোকটাও আজকে টোকায়। এইবার টোকায় জিজ্ঞাসা করে, ভাইজান গত পরশুদিন তোমাকে দেখে গেলাম, তুমি টুকাও না, আজকে কেন তুমি টুকাও? বলতেছে, ভাইজান গত পরশুদিন তোমাকে যখন আমি কথা বলেছি, ওই দিন রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানটাকে দুনিয়া থেকে নিয়ে এসেছেন, আমার সন্তানও আজকে কবরের যাত্রী, তাই তো সওয়াব দরকার। এখন আমার আত্মীয় স্বজনরা সুবহানাল্লাহ পাঠায়, আমার আত্মীয় স্বজনরা আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠায়, আমার আত্মীয় স্বজনরা আল্লাহু আকবার পাঠায়, এগুলাই আমার সম্বল, এগুলা নিয়ে আমি আখিরাতে সন্তুষ্ট আছি। সুতরাং আমাকে আপনাকেও তো ওই জায়গায় যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ওই যাওয়ার আগে আমরা কেউ ইনশাল্লাহ উঠবো না। ইনশাল্লাহ বলেন। এই কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা চলে আসবে, প্রধান বক্তা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, নিয়ে চলে আসবে, অসুবিধা নেই, চলে আসবে। আমি 5টা মিনিট আপনাদেরকে ডিস্টার্ব করব। আল্লাহর কোনো বান্দা কি এমন আছেন, উঠবেন না একজন ইনশাআল্লাহ? আল্লাহর কোনো বান্দা কি এমন আছেন, হুজুর আল্লাহর নবী বলেছেন তুমি পারলে আলেম হও, না পারলে তলবে ইলম হও, না পারলে তাদেরকে সাহায্যকারী হও, না পারলে তাদেরকে মোহাব্বতকারী হও। মোহাব্বত তো সকলেই করি। এমন কোন আল্লাহর বান্দা কি আছেন যে এই প্রতিষ্ঠান, আমাদের এই যে কামান নওগাঁ খালাকিয়া মাদ্রাসা কোরআন শরীফের এই বাগান, এই বাগানটা ভালোভাবে চলুক, এই মাহফিলটা প্রতি বছর হোক, এমন কোন আল্লাহর গোলাম আছেন কি? হুজুর আমি ইনশাল্লাহ নগদে পারবো না, 5,000 টাকা দেবো, 5 মিনিট বলছি আমি, ইনশাল্লাহ 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। যদি কেউ থাকি এরকম, হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব, 1,000 টাকা দিব, 500 টাকা দিব, এরকম যদি আপনারা কেউ থাকেন, একটু কষ্ট করে বলতে পারেন যে আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেব, আমি 2,000 টাকা দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে কবুল করেন, হতে পারে কোরআনের বাগানে আমার কষ্টার্জিত কিছু টাকা খরচ হলো, এর খাতিরেও আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? কি নাম মুরব্বী? খায়রুল 2,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহি তাকবীর। হয় নাই, আর একটু জোরে বলতে পারবেন না? শাহাদাত 1,000। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম সাহেব, চিনেন নি আপনারা? আমি কিন্তু চিনি না। 2,000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন না আমিন? আমিন বলতে অসুবিধা আছে? মিনিমাম 40টা নাকি হবে। কয়টা? আলিফ মিম ইয়া নুন 4টা অক্ষর উচ্চারণ হবে, কমপক্ষে 40টা। জোরে বলেন আমিন। আল্লাহ এই আঙ্কেলের দানখানা কবুল করেন, বলেন আমিন। এটা কার? জনাব মোহাম্মদ শাহাদত হোসেন সাহেব 1,000 টাকা আল্লাহ দান কবুল করেন, বলেন আমিন। আল্লাহ দিন দুনিয়ার বালা মুসিবত দূর করেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। মুতালেব মাস্টার সাহেব 500 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নাসরিনের আম্মু 500 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ফালু সাহেব কত? 500 টাকা আল্লাহ এদের সবার দানখানা কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। ওই যে মুরব্বী আরেকজন, জোরে বলেন আমিন। ওনারা দান করে সওয়াব পাবে, আমরা ইনশাআল্লাহ আমিন বলে সওয়াব পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? দানকারীর মা বাপকে আল্লাহ সুখে রাখুন কবরে। ওই যে একজন, ওই যে আঙ্কেল, ওই যে দানকারীর মা বাপকে আল্লাহ সুখে রাখুন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাবেন রোজ হাসরে, বলেন আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। আমার নাম মনাল হক।
আমি 1000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। জনাব মোহাম্মদ ময়নাল হক সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। আমার ওয়াইফ 1000 টাকা। আঙ্কেলই তো লাগেন মনে হয় আমার না, আঙ্কেলের স্ত্রী আমার আম্মা জান আর কি 1000 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। রফিকুল ইসলাম সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। আব্দুল হামিদ সাহেব 500 টাকা আল্লাহ কবুল করেন। কি নাম মুরব্বী? শাহেদ সাহেব 500 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। দানকারীর মা বাপকে আল্লাহ সুখে রাখুন কবরে। আব্দুর রহমান মিয়া 500 টাকা আল্লাহ কবুল করেন। মা বোন যারা আসছেন, আমার রিকোয়েস্ট হলো, আমি আপনাদের সন্তান, হুজুর মা বোনদের ওখানে কিছু লোক পাঠান বাচ্চাদেরকে। মা বোন যারা এসছেন, আমি সকলের কাছে উদারত আহ্বান জানাই, আপনারা খালি ডিম এবং সাথে সাথে একটু বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন। আপনারা যে যতটুকু পারেন, 10, 20, 50, 100, 500 যে যতটুকু পারেন আপনারা একটু দান করার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নুরানি মাদ্রাসাকে, এই কবরে কোরআনের বাগানটাকে আল্লাহ কবুল করেন। সেই সাথে সবচেয়ে ভাগ্যের বিষয় যেটা, এটা আপনাদের কি আছে জানি না, আমি আমার থেকে মনে করি এইখানে যদি কোরআনের তিলাওয়াত হয় একেবারে কবরের কাছে, বাচ্চারা যে মক্তবে নুরানি পড়ে এই আওয়াজগুলি কবরে পৌঁছে যায়। শফি 500 টাকা আল্লাহ কবুল করেন। মুরব্বী যদি হন মাফ করে দিন আমাকে। মুশারফ কাকা, মুশারফ চাচা, আমার চাচা মুশারফ সাহেব 500 টাকা আল্লাহ কবুল করেন। আরেকজন 100 টাকা আল্লাহ কবুল করেন। আরেকজন 100 টাকা আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। বলবেন না জোরে আমিন? বলছেন আলহামদুলিল্লাহ বলেন সবাই। ওরও জোরে, ওই যে একজন আছে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কয় নাই চাচা? না ওই বোন খারাপ, আপনি বইয়েন না কিন্তু বিপদ হইব আপনার। খারান আপনি সোজা, আমি তো এটা চাই নাই। 10,000 টাকা দিবেন আপনি ইনশাল্লাহ। কন আপনি তো আপনি কালেকশন দেখেন নাই তো, আমি জেনে কালেকশন করি মেরে জিরে, বুঝেন নাই? তাই আলহামদুলিল্লাহ কন। আমার চাচা হুমায়ুন চাচা 10,000 টাকা আলহামদুলিল্লাহ কন। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার দাদা জান আব্দুল খালেক সাহেব, কাশেম চাচা এই বাড়ির, হ্যাঁ এই বাড়ির, হ্যাঁ মুন্সি কাকার বাড়ির, ওই বাড়ির 200 টাকা আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। সেই সাথে আমার চাচা, হ্যাঁ 10,000 টাকা জোর করে নিলাম নাকি? অধিকার আছে না আমার? ওই বাড়িতে খাওয়ার হক আছে না আমার? উনার আমার বাড়িতে খাওয়ার হক আছে না? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাচার দান খানা কবুল করেন বলেন আমিন। 10,000 টাকা দান করেছেন, আল্লাহ দান খানা কবুল করো। দিন দুনিয়ার বালা মুসিবত দূর করো, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও রব্বুল আলামিন। বেশি বেশি দান খয়রাত করতে পারে তৌফিক দান করো বলেন আমিন। আর একটু জোরে জোরে বলুন আমিন। দানকারীর মা বাপকে আল্লাহ সুখে রাখুন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাবেন রোজ হাসরে বলেন আমিন। মুন্সি কাকা টাকা দিব, একটু যান কষ্ট করে, যে আপনি যে আনতেছেন আনেন একটু কষ্ট করে। প্রধান বক্তারে নিয়ে আসেন ইনশাআল্লাহ। আমার মা চাচিরা যারা আছেন, আমার মা তো চলেই গেছে, আপনারাই মা এখন। হ্যাঁ মায়েরা যারা আছেন তারা যে যা পারেন কিছু দান করেন। হ্যাঁ আমার মুন্সি কাকা 500 টাকা। হ্যাঁ মাস্টার, জি 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 আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হয় না, আরো জোরে আলহামদুলিল্লাহ। জোরে বলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার বাম পাশে বসে আছেন, চিনেন না? উনিও আমার চাচাই লাগে, আনোয়ার হোসেন মাস ভাই না? তাহলে একটু মুসাফা করি, বাইর লোকে তো মুসাফা করা দরকার। আল্লাহু আকবার। আমার দাদা ভাই আর কি, ওনার সবাই চিনেন না? উনি 1000 টাকা ইনশাল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমার মুরব্বী ভাইয়ের দানখানা কবুল করেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলবেন না আমিন? আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ দানখানা কবুল করো বলেন আমিন। দিন দুনিয়ার বালা মুসিবত দূর করো বলেন আমিন। লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও মানবেন আমিন। রব্বুল আলামিন দানগুলির খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। সেই সাথে আল্লাহ তোমার নবীর রুহানি ফায়েজ এবং বরকত আমাদেরকে নসিব করে দাও বলেন আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। আল্লাহ কার জানি মা অসুস্থ, আল্লাহ কার জানি বাবা অসুস্থ, কার জানি বাবা কবরে চলে গেছে, জানি না রে মালিক। সকলের মা বাবা যারা অসুস্থ শেফা দান করে বলেন আমিন। যারা কবরে চলে গেছে তাদের সকলকে মাফ করে দাও বলেন আমিন। আর একটু জোরে জোরে বলুন আমিন। আর জোরে বলেন না আমিন।